যে কোনো বর্ণ বানিয়ে বর্ণ পাঠিয়ে দাও 18 ফেব্রুয়ারির মধ্যে। বর্ণ কারিগর, বর্ণ পাঠাও, ঠিকানা প্রথম আলো, 19 কারওয়ান বাজার, ঢাকা। ফোন হচ্ছে 01955520079, অর্থাৎ আজকে লাস্ট ডেট। সো এখন যদি কোনো উপায়ে বর্ণ পাঠানোর ব্যবস্থা থাকে সো বর্ণ পাঠিয়ে দাও। অনেকগুলো ছবি এসেছে, আমার মনে হয় একটা দুটো ছবি নিয়ে একটু কথা বলি। সো ছবি পাঠিয়েছেন ফাহাদ বিন আলম। পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল, মনে হলো মরিচা পাতিগুলোকে কাজে লাগাই। ইন্টারেস্টিং, খুব ভালো হয়েছে ফাহাদ। ফোকাসটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আমরা সবসময় একটা কথা বলি, সেভ। একটা ছবিতে সেভ হবে কখন? শার্টার, অ্যাপারচার, আইএসও বা ইমালশনের পরে ফোকাস থাকাটা খুব কিন্তু জরুরি। আমার কাছে মনে হলো যে একটু বোধহয় সফট ফোকাসড হয়েছে, কিন্তু এছাড়া আসলে খুবই ভালো হয়েছে দেখতে। অন্তু সাহা একটি ছবি পাঠিয়েছেন, একটি শিশুর হাসি, খুবই মজার। অন্তু কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ভেজাল না থাকে। মানে কি বলুন তো, এই যে পেছনে বা পাশে যে কয়েকটি মানুষ দেখা যাচ্ছে, এটি যদি দেখা না যেত তখন কিন্তু এই জায়গাটা তার চোখ যেত না। খেয়াল করুন, এখানে একটা রঙের ব্যাকগ্রাউন্ড খেয়াল হচ্ছে এবং সেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না। কিন্তু অন্তু নিঃসন্দেহে একটা ভালো ছবি পাঠিয়েছেন। আমাদেরকে রিহাদ আহমেদ একটা ছবি পাঠিয়েছেন। রিয়াদের ছবিটা কনসেপচুয়াল এবং ভীষণ মজার। রিয়াদের ক্যাপশনটা আমি পড়ার চেষ্টা করছি। ছবিটা নিশ্চয়ই পাঠক দেখতে পাচ্ছেন, লিসেনার আপনারা শুনতেও পাচ্ছেন। ছবিটা খুব ভালো হয়েছে এবং আপনি এই যে শুধুমাত্র একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল ব্যবহার করে ছবিটা তুললেন, সেটার জন্য আপনাকে একটা ধন্যবাদ জানাই। খুবই ভালো হয়েছে। লিখেছেন হ্যাপি বাসি ভ্যালেন্টাইন ডে টু প্রীত রেজা এন্ড কায়নাত আপু। ছবিটা চুরিতে লাল কাগজ লাগিয়ে পেছন থেকে আলো দিয়ে তুলেছি, মোবাইল দিয়ে তোলা। এবং আমি বলবো যে রিয়াজ আহমেদের এই ছবিটি এখন পর্যন্ত দেখা আমার সেরা ছবিগুলোর মধ্যে একটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইয়ামিনের পাঠানো ছবি, ইয়ামিন ভালো ছিল, ভালো ছবি পাঠিয়েছেন। রুল অফ থার্ড এর ব্যাপারটা আছে, সবসময় হরাইজন লাইনটা, এই যে হরাইজন লাইনটাকে সোজা রাখার চেষ্টা করবেন, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। অন্তু আরেকটা ছবি পাঠিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে মোবাইল দিয়ে তোলা, একটু লং এক্সপোজে ট্রাই করেছিলেন। চেষ্টাটা ভালো ছিল কিন্তু পুরোপুরি আসলে ছবিটা হয়নি। আমি আপনার যদি পরবর্তীতে কখনো ডিএসএলআর থাকে, যেহেতু আসলে একটা লম্বা সময় ধরে ছবি তুলতে হয়, লং এক্সপোজারটা একটু ডিএসএলআর ট্রাই করলে ভালো হয়। ঝুম্পা দাস গুপ্তার একটা ছবি আমার কাছে ভালো লেগেছে, চোখটা কথা বলছে। একটা জিনিস মাথায় রাখতে হবে ঝুম্পা, আপনি যখন এই ধরনের ছবি তুলবেন, আমি জানি না যে ভিগনেটিংটা কত দূর করেছেন বা কি বিষয়, সেটা একটু মাথায় রাখা উচিত ছিল, কিন্তু আমার কাছে ছবিটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। সৈয়দ আদনানের পাঠানো একটি ছবি, সৈয়দ আদনান ভালো করেছেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা এই ধরনের কোনো ছবি তুলবো একদম সমানভাবে ভাগ করবেন না। সো আমরা বলছি কি, যে আপনার সামনের জায়গাটা বা আকাশের জায়গাটা, এই রেশিওটা যেন সবসময় 1:3 হয়। ধরুন আকাশের পোর্শনটা যদি 2 হয়, পানিটা যেন 1 হয়, কিংবা পানিটা যদি 2 হয়, আকাশটা যেন 1 হয়, তাহলে কিন্তু এই দেখতে এটা খুব ভালো লাগবে। ঝুম্পা দাসের আরেকটি ছবি, এটা খুব মজা হয়েছে, এবং আমি সবসময় যেটা বলি যে ছবিতে একটা মোমেন্টের জন্য ওয়েট করা। সো খুব ভালো হয়েছে। এটা একটু উপর নিচে হয়তো হতে পারতো, কিন্তু নিঃসন্দেহে এটা খুব ভালো হয়েছে। ইয়ামিনের পাঠানো ছবি, মাইম হাসান একটি ছবি পাঠিয়েছেন। মাইমের ছবিটিতে মাইম ভালো, শুধুমাত্র আমার কাছে মনে হয় এক্সপ্রেশনটা নিয়ে আরেকটু কাজ করা যেতে পারতো কিনা। খেয়াল করে দেখুন ছেলের এক্সপ্রেশনটা, মেয়েটা যতটা সাবলীল, যতটা মজা করে তাকাচ্ছে, ছেলেটাকে একটু ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না। সো এই ধরনের ক্ষেত্রে কি করবেন, ক্যামেরাতে কন্টিনিউয়াস মুডটা রাখবেন। অনেক সময় খেয়াল করে দেখবেন কি, আপনি যখন ওকে বলছেন, উনি তো আসলে মডেল না, আপনি হয়তো একটা কাপলের ছবি তুলছেন, যখন আসলে আপনি বলবেন যে ছবি তোলা শেষ, তখনই হয়তো খেয়াল করে দেখবেন যে কাপলটা ভাসলাম বা নিজেদের মতো করে একটা পোজ দিবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টি মাথায় রাখতে পারেন আর কি। আমাদেরকে আরো ছবি পাঠান, আমরা আপনার ছবি নিয়ে কথা বলতে চাই, কিন্তু কিছু প্রশ্ন আছে, একটু প্রশ্ন নিতে চাই। এই মুহূর্তে সাজিদ জানিয়েছেন কেমন আছেন, ভালো আছি। রিফা তাসফিয়া জানিয়েছেন ভাইয়া কেমন আছি, কায়নাত আপু কেমন আছেন, আমরা সবাই ভালো আছি। একটা রিকোয়েস্ট এসেছে, রিকোয়েস্টটা করেছেন হাসিব জাকারিয়া, অস্ট্রেলিয়া থেকে শুনছি, খুব ভালো লাগছে। হাসিব জাকারিয়া শুনছে আমাকে। হাসিব জাকারিয়া হচ্ছে আমার সবচাইতে পছন্দের, মাই ফেভারিট টিচার যাকে বলা হয়। হাসিব জাকারিয়া আমাদের পাঠশালা শিক্ষক ছিলেন, এই মুহূর্তে উনি অস্ট্রেলিয়াতে আছেন, এবং আমাদের হাসিব ভাই এখন অস্ট্রেলিয়াতে পড়ান। সো থ্যাংক ইউ হাসিব ভাই, থ্যাংকস ফর বিং উইথ আস। থ্যাংক ইউ হাসিব ভাই। থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট এসেছিল যে ভাইয়া আপনার ওই ডাক্তারের পেশা ছাড়ার গল্পটা যদি বলেন। আচ্ছা, একটা মজার ব্যাপার হয়েছিল কায়নাত, আমি কোনো এক কারণে ইউনিভার্সিটিতে থাকতে কোনো একটা মারামারির কারণে আমার হাতে ব্যথা পাই। তো ডাক্তার আমাকে প্লাস্টার দিয়েছিল। এই প্লাস্টারটা আমাকে 2 সপ্তাহ পরে খুলতে বলেছিল, কিন্তু আমার এত খচখচ করছিল এবং এত অসুবিধা হচ্ছিল, আমি 1 সপ্তাহ পরে আসলে খুলে ফেলেছিলাম ডাক্তারের অনুমতি না নিয়ে। যাই হোক, তারপর আমি লরি থেকে পড়ে যাই একবার কোনো এক কারণে, সেটা আরেক গল্প। লরি থেকে পড়ে যাওয়ার পর ডাক্তার আমার পুরো হাত পা মাথা সব কিছু এক্সরে করার পর আমাকে বলল আপনার পেশাটা চেঞ্জ করতে হবে। আমি তো খুব মন খারাপ করে বললাম কেন? বললো যে ফটোগ্রাফার হিসেবে আপনাকে এত হাঁটু ফোল্ড করে ছবি তুলতে হয়, আপনি যদি এটা না করেন ভবিষ্যতে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন। এটা শোনার পর তো আমার মনে হয় যে আমার মায়ের পায়ের নিচ থেকে মাটি আসলে সরে গেল। আমি নির্ঘুম রাত কাটানোর পর
ডাক্তার চেঞ্জ করে ফেললাম। পেশা চেঞ্জ করা তো আমার পক্ষে সম্ভব না। সো মানে হলো, মানে আপনি কতটা প্যাশনেট। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমি যদি আসলে মানসিকভাবে উইক না হই, ফিজিক্যালি এই একটা দুটো উইকনেস আমাকে কাবু করতে পারবে না, এবং আমি বিশ্বাস করি আমার একটা হাত পা একটা চোখ না থাকলেও আসলে আমাকে ঠেকাতে পারবে না, যেহেতু আসলে আমি এটাকে ভালোবাসি। সো ওই গল্পটা রিকোয়েস্ট ছিল দেখে বললাম। আমাদের সাথে সাজিব, ইখতিয়ার, পারভেজ, নোমান অনেকেই আছেন, সবাইকে আপনার থ্যাংক জন্য ইউ। একটা এসএমএস এসেছে ভাই, আপনার বইটার নাম কি? বইটার নাম হচ্ছে আলোকচিত্রের 16 দিকপাল। আমি খুব সৌভাগ্যবান একজন আলোকচিত্রী হিসেবে, আমি বেশ কিছু দেশে বিদেশে ঘুরে বাংলাদেশের সব প্রথিতযশ আলোকচিত্রী, বিশ্বের বিভিন্ন আলোকচিত্রীদের সাথে দেখা হওয়ার সুযোগ পেয়েছিল। তাদের সাথে আসলে আমি তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম। সো সেই সাক্ষাৎকার নিয়ে আমার এই বইটি মূলত, যেটাকে বলা হচ্ছে প্রীত রেজার মুখোমুখি, আলোকচিত্রের 16 দিকপাল। ওকে, এই মুহূর্তে আপনাদেরকে আমি কায়না যেটা জানাতে চাই যে আমরা একটা ব্রেকে যাব, বাট ব্রেকে যাবার আগে যে আমাদের শিশুরা যেটা করে থাকে, একদম চার দেয়ালের মাঝে বন্দি থাকে তারা, এবং ওরা টায়ার্ড হয়ে যায়। তাই আপনার শিশুদেরকে একটা চমৎকার দিন উপহার দিন, মজার মজার সব ফান আর সারপ্রাইজে একটি দিন ওরা আনন্দে কাটুক মোটু পাতলু, সিসিমপুর সব হাজারো হাজারো ছোট বন্ধুদের সাথে। ফিরে এলো আবারও সুপারমম বেবি অলিম্পিয়াড 2017। চলে আসুন আগামী 3 মার্চ 2017 মিরপুর ইনডোর স্টেডিয়ামে। বিস্তারিত জানতে ভিজিট করুন সুপারমম বিডি ফেসবুক পেজে অথবা www.supermombd.com এই ওয়েবসাইটে। আমরা একটা কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার আসছি। কিপ লিসেনিং টু এবিসি রেডিও 89.2 FM।